দর্শক, আমরা এখন আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে গেট, মাজার গেট, অর্থাৎ হাইকোর্টের মাজার গেটে রয়েছি। এই মাজার গেটে কিন্তু ব্যাপক পরিমাণ আসলে প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু কঠোর কঠোর নিরাপত্তা ব্যবস্থা এখানে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন, যেমনটি দেখছেন, এখানে কিন্তু বিজিবি সদস্যরা আসলে অবস্থান নিয়েছেন। অন্যদিকে আমরা শিশু একাডেমির সামনে থেকে আসলাম, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি এপিবিএন সদস্যরা এবং পুলিশ সদস্যরা কিন্তু মোটর বাইকে টহল দিচ্ছেন এবং তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে গেট, ভেতরে পর্যন্ত আসলে কি হচ্ছে আমরা তা আপনাদের আসলে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন দর্শক, ঢাকা শহরে কিন্তু আজ নজিরবিহীন আসলে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে যান চলাচল কিন্তু অন্যান্য দিনের মতোই আসলে স্বাভাবিক রয়েছে। তবে কিছু কিছু দোকানপাট কিন্তু আমরা বন্ধ দেখেছি। তবে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে আসলে আমরা যাওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আসলে কি হচ্ছে। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া, অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনার বিচার কিন্তু যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু কিছুটা আসলে শেষ হয়ে এসেছে এবং আজ কিন্তু তা সেই কার্যক্রমের আসলে যে তারিখ, অর্থাৎ বিচারের যে তারিখ, রায় ঘোষণার তারিখ, রায় যেদিন ঘোষণা হবে সেই তারিখ কিন্তু আজ নির্ধারণ করা হবে। সেই নির্ধারণ করা উপলক্ষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপুল পরিমাণ পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও কিন্তু রয়েছেন। তারা কিন্তু সতর্ক পাহারা রেখেছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়া কিন্তু নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং র্যাব সদস্যরাও কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে কিন্তু অবস্থান করছেন। দর্শক, জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে আসলে স্বৈরাচার শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়া ইতিমধ্যে আসলে বিচার প্রক্রিয়ার সকল কার্যক্রম আসলে কিছুটা সমাপ্তি হয়েছে। এজন্য আসলে তার যে রায় ঘোষণা হবে, সেই রায় ঘোষণা সেটি কিন্তু সেই রায় ঘোষণার তারিখ কিন্তু নির্ধারণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পুলিশ সদস্যরা রয়েছেন, পাশাপাশি র্যাব সদস্যরা রয়েছেন। দর্শক, আপনারা দেখছেন র্যাব সদস্যরা এখানে রয়েছেন, র্যাব সদস্যরা সতর্ক দৃষ্টিতে রয়েছেন। এছাড়া কিন্তু আমরা এই পাশে আসলে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা আসলে খুব সতর্কভাবে এখানে আসলে অবস্থান করছেন। দর্শক, আপনারা দেখছেন আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সতর্ক দৃষ্টি রেখেছেন। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু এটি কিন্তু মূল ফটক। এই ফটকের ভিতরে আসলে যাদের প্রবেশ অনুমতি রয়েছে তারা ব্যতীত অন্য কেউ আসলে ঢুকতে পারছেন না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢুকছেন যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহ অন্যান্য যাদের আসলে ঢোকার অনুমতি রয়েছে তারা আসলে এখানে ঢুকছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে দর্শক, এই তারিখ নির্ধারণের কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ কিন্তু বিভিন্ন কর্মসূচি দিয়েছে এবং সর্বশেষ যে কর্মসূচি ঢাকা লকডাউন কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন জায়গায় আসলে চোরাগুপ্তা হামলার অভিযোগ পাওয়া গেছে এবং বিভিন্ন জায়গা থেকে আসলে ককটেল সহ তাদেরকে তারা ধরা পড়েছেন এবং সেই খবর কিন্তু গণমাধ্যমে প্রচারিত হয়েছে এবং
ঢাকা শহরে আতঙ্ক ছড়ানোর জন্য বিভিন্ন স্থানে তারা অগ্নিসংযোগ সহ গাড়িতে অগ্নিসংযোগ করেছে। তবে আজ কিন্তু আমরা সকাল থেকেই তাদের তেমন উপস্থিতি আমরা লক্ষ্য করিনি এই ঢাকা শহরে। উপরন্তু আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন স্থানে আসলে যে পুলিশ সদস্যদের, র্যাব সদস্যদের, বিজিবি সদস্যদের আসলে বেশ শক্ত অবস্থান এবং সতর্ক দৃষ্টিতে আমরা দেখেছি। দর্শক, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। ভেতরে কিন্তু বিচারের যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে আসলে শেখ হাসিনার বিচারের যে রায়, যে দিন, সেই দিন কিন্তু নির্ধারিত দিন সেটি কিন্তু ঘোষণা করা হবে। আমরা আপনাদেরকে ঘোষণাটি পেলে আমরা সাথে সাথে জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।